আমার মেয়ে আইছে বেড়াতে, তা আজকে মনে করলাম আজকে ঘোড়া চালকুটি নিয়ে আসবো। আরো আমার নাতিন আইছে, পিঠে খাবি তো নাতিন? নাতিন বড় হয়ে গেছে, খাওয়া শিখে গেছে। মনে করলাম যে কটা চালকুটি নিয়ে এসে শাক পিঠা বানাই। তা কি আমি মজা যে লাগতিছে, নাতিন আইছে, আমি তো পিঠে বানাবে নাতিন নিয়ে, তারপরে পিঠে খাবো। আমি তো রাত্রিরে রান্না করি, তা আপনাদের দেখাতে পারবো না। আর ফোনও আমার কাছে থাকে না সব সময়। তা আমরা আছে রাত্রি ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি না। এদিক ওদিক করে চুরি ভিডিও চামালি করে তারপরে ভিডিও বানাতে হয়, বুঝলেন? বাড়ি আমাদের লোক বাড়িতে মেলা আমাদের বাড়ির সমস্যা। লোক কোনো সাপোর্ট করে না, তো এই জন্য আমরা চুরি করে করে ভিডিও বানাই। তা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আমার একটু সাপোর্ট করেন, খুব কষ্ট করে করে ভিডিও বানাই আমি। আপনারা তো আমার সাপোর্টই করতেছেন না। আরে সাপোর্ট করবে তো, আমাদের চেনে কয়জনে? আমাদের আস্তে আস্তে যে যখন আমরা পরিচিত হয়ে যাব তখন সবাই আমাদেরকে সাপোর্ট করবে। তো এখনই মন খারাপ করলে কি হয়? আমাদের কাজ আমরা করি, আর আমার বন্ধুরা, আমাদের যদি ভালো লাগে, আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আমাদের বন্ধুদের, তো অবশ্যই আমাদের সাপোর্ট করবে। আর নতুন অবস্থায় আমরা টপিক ভালো খুঁজে পাই না, আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না, হয়তো বা ভালো লাগতেছে না, আমার বন্ধুদের কাছে ভালো লাগতেছে না আমাদের ভিডিওগুলো। যখন আস্তে আস্তে ভিডিও করতে করতে যখন কোয়ালিটি ভালো হবে তখন তো অবশ্যই সবাই আমাদের সাপোর্ট করবে। তা মন খারাপ করে কোনো লাভ নাই, আমাদের কাজ আমরা করে যাই। আর ফেসবুকে আমাদের ভিডিও ভাইরাল করার দায়িত্ব আছে আমাদের ফেসবুকের। তাও তো মন খারাপ করে কোনো লাভ নেই, কষ্ট করলে কেষ্ট মেলে অবশ্যই, একটা কথাই আছে না?